সাধারণ মানুষ এর আগেও এখানে স্থানীয় জনতা যারা আসছেন তারা বলতেছেন এর আগেও তারা এই ধরনের ওনাদের রিপোর্ট পাইছে যে এই দোকানে এই ধরনের মাংস এর আগেও কি এরকম পাইছেন? আরো পাওয়া গেছে, তারপরে তারা সতর্ক হয় নাই। এদেরকে দরকার একটা আরো। তো যারা টঙ্গীতে বসবাসকারী আছেন আপনারা লাইভটি শেয়ার করে দিবেন। এদের এই দোকানগুলোতে খাওয়া দাওয়া করার সময় হ্যাঁ সাবধান। এরা সাধারণ মানুষের ঠকে, হ্যাঁ পচা মাংসগুলো বিক্রি করে সাধারণ মানুষের এই ধরনের মাংসগুলা খাওয়ায়। তোমাদের মালিকের নাম কি? দোকানের মালিকের নাম কি? সাব্বির হোসেন। কি করেন উনি এছাড়া আর কোনো কিছু করেন? হ্যাঁ বাসা কোথায়? বাসা কোথায়? বাসা কোথায়? হ্যাঁ বরিশাল। এইখানে থাকে কোথায়? ফোন নাম্বারটা দেন তো একটু, ফোন দেন একজন। এখানে স্থানীয় মানুষজন আসছেন, তারা বলতেছে এই দোকানটায় এর আগেও এই ধরনের হচ্ছে খাবার খাওয়া মানুষের কাছ থেকে মানুষের উল্টো আরো হয়রানি করছে। আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছে এবং এদেরকে আমি চেষ্টা করব প্রশাসনিকভাবে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। মালিকের বাসা কোথায়? এখানে আসছে উনি এই ভাই একটু এদিকে আসেন। আপনার মাংসটা যখন আমরা প্রথমে নেই, হ্যাঁ প্রথমে নেওয়ার পরই এই যে মাংসটা, আমি এশিয়ান টেলিভিশনের রিপোর্টার, বলেন আপনি কি এরকম করতেছেন কেন? হ্যাঁ তার মোবাইল হাত দেন। আমি প্রথমে ওকে জিজ্ঞেস করলাম যে ভাই মাংসটা দিচ্ছেন, মাংসটা খাইতে ভাল লাগতেছে না, মাংসটা এরকম কেন? মাংসটা কি আজকের? বললো হ্যাঁ ভাই আজকের। পরে আরেকটু কামড় দেওয়ার পর ভিতরে সাদা পয়সা। হ্যাঁ এই যে এগুলো কি বেরিতেছে আপনি দেখেন, আরো খোঁজেন। হ্যাঁ এগুলো কি দেখেন, এগুলো ভিতরে কি? হ্যাঁ আস ভাই আপনি মাংসটা আমার হাতে দেন, এটা আমার হাতে দেন, এটা আমার হাতে দেন। আরে এর সাথে আরেকজন আসছে, উনি তো পুরো গুন্ডামির অ্যাকশন নিল একটা, মানে উনি মারবে এরকম। ওনার সাথে এক লোক আসছে, উনি তো মারবে পুরো এরকম ভঙ্গিতে আসছে। এক লোক আসছে, না ওনার সাথে আরেক লোক আসছে, উনি মারবে এরকম একটা অবস্থা। আমাকে আমার ভিডিওতে আছে, ওই যে ওইদিকে গেছে, এই যে উনি ঠোকায় আছে। হ্যাঁ এই ভাই আপনি তো মারার একটা ভঙ্গি নিচ্ছেন ভাই।